এটাকে সিমিলার ওয়েতে আরেকবার যদি আমরা রান করাই, একে মাঝখানে দিয়ে হয়তো সেম ফাংশন আমার আরেকবার এক্সিকিউট হবে। ইয়েস, আবার আগের মতো হয়ে গেছে। এটা হচ্ছে আমার ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনের একটা অ্যাডভান্স অ্যাপ্লিকেশন। তো আমরা কি করব, এখানে আমার যে কিছু দরকারি যে কাজগুলো, ভিজুয়াল বেসিক আসলে কি জন্য অ্যাপ্লাই করা হয়, এক্সেল অটোমেশন বা এক্সেলের স্পিড আপ করার জন্য, যেটা ম্যানুয়ালি এক কাজ বারবার করতে হয়, ঠিক সিমিলার টাইপকে কোডিংয়ের মাধ্যমে অটোমেট করা হয় যেন ও অ্যাট এ গ্ল্যান্স সবগুলোকে করে ফেলতে পারে। তো আমরা কি করব, এরকম একটা ডাটাবেস করে রাখবো, যেমন মাল্টিপল ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের একটা, কাউন্সিলে একটা, কনসলিডেট মাল্টিপল শিট, তার মানে অনেকগুলো এক্সেল শিট থাকলে সেই এক্সেল সবগুলো শিটকেও একটা ওয়ার্কশিট বানিয়ে দিবে, এইটা হচ্ছে একটা। আর এর অপোজিট একটা আছে, হাউ টু স্প্লিট ওয়ার্কবুক ইনটু ম্যানি এক্সেল ফাইল, তার মানে যতগুলো এক্সেল শিট থাকবে ঠিক এই প্রোগ্রামটা রান করালে ততগুলো এক একটা এক্সেল ওয়ার্কবুক তৈরি হবে। তারপরে এক্সেলের একটা বড় একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে অড ইভেন নাম্বারে এক্সেল প্রিন্ট করা। তো এইটা আমরা করতে গেলে এই প্রোগ্রামটা ইউজ করতে পারি, যে এক্সেলে আছে আমরা এইটা যদি আমরা রান করাই তাহলে অড ইভেন প্রিন্ট দিতে পারবো। দেখি আমি একটা বড় একটা ডাটা নিই, এটা হচ্ছে আমার একটা অনেক বিশাল একটা ডাটার একটা ফাইল, অনেকগুলো ফাইল। তো এটাকে যদি আমরা এভাবে প্রিন্ট দিতে চাই, কত থেকে কত প্রিন্ট দিতে পারবো, কয় কপি দিতে পারবো, এইটা আসলে আমরা ইজিলি প্রিন্ট করতে পারি। কিন্তু এখানে কোথাও কোনো অপশন নাই যে এখানে ওয়ার্ডের মতো বলা থাকবে যে অড পেজ ইভেন পেজ প্রিন্ট হবে, এই অপশনটা আসলে এখানে দেওয়া নাই, এক্সেলের বাই ডিফল্ট অপশনে এটা নাই। বাট এটা যদি আমরা এই ভিজুয়াল বেসিক কোডিং এর মাধ্যমে যদি করতে চাই, তাহলে ঠিক সিমিলার ওয়েতে আমি আগের কোডটাকে মুছে দিব, মুছে দিয়ে এই কোডটা পেস্ট করে দিব, পেস্ট করে আমি রান করব। ও একটা পপ আপ মেসেজ দিচ্ছে, ইন্টার 1 ফর অড 2 ফর ইভেন। তো আমি যদি অড ইভেন প্রিন্ট দিতে চাই তাহলে 1 দিলাম শুরুতে, পরে পেজ উল্টিয়ে আবার 2 দিলাম। ঠিক এভাবে আমরা যতগুলো পেজ আছে অড ইভেন প্রিন্ট দিতে পারি খুব ইজিলি। এটা মনে হয় খুব বেশি কঠিন কোনো কাজ হবে না। তো এইভাবে আমরা ভিজুয়াল বেসিকের যে অ্যাডভান্স অ্যাপ্লিকেশনগুলো আছে, আমরা এক্সেলের নন অ্যাডভান্স ইউজার হয়েও এই ফ্যাসিলিটিসগুলো আমরা নিতে পারি। এটা আমার কাছে মনে হয় খুবই একটা ভালো আইডিয়া। তারপরে আরেকটা অপশন আছে এখানে, হাউ টু আনহাইড অল এক্সেল ট্যাব এট এ টাইম। আমাদের আসলে কি এক্সেলে এখানে যদি আমি সবগুলো ফাইল একসাথে শিফট চেপে ধরে এটা আমি হাইড করে দিলাম। এখন এটাকে যদি আমি আনহাইড করতে চাই তাহলে কিন্তু আমাকে ডিফল্ট একটা একটা অপশনই দেওয়া আছে, যেটাকে আমার বারবার একটা একটা করে ধরে ধরে আনহাইড করতে হবে। কিন্তু এক্সেলে একটা অপশন আছে যেটা দিয়ে আমরা আসলে সবগুলোকে একসাথে আমরা আনহাইড করতে পারি। তো সেটা কিভাবে করব, এখানে একটা জাস্ট একটা সিম্পল এক লাইনের একটা কোড আছে। এই কোডটাকে আমরা কি করব, এই ফাইলটা ওপেন করে অল্ট F11 প্রেস করব। ইমিডিয়েট উইন্ডোতে এখানে ভিজুয়াল বেসিকের মধ্যে নিচের একটা জায়গা আছে, ইমিডিয়েট উইন্ডো বলে এটাকে, জাস্ট এইখানে এই কোডটা পেস্ট করে আমি এন্টার দিব একবার। তাহলে দেখা যাবে যে আমার যতগুলো আনহাইড শিট ছিল এখানে সবগুলো আবার মানে হাইড যে ফাইলগুলো ছিল সবগুলো এট এ টাইম। এখানে যদি 200 300 500 1000 মোর দেন 1000 শিটও যদি থাকে, আমি যদি জাস্ট এই সিম্পল কোডটা বসাই যদি একটা হিট এন্টার করি, তাহলে ও সবগুলো হিডেন শিট আনহাইড হয়ে যাবে। তো এই গেল হচ্ছে আমাদের ভিজুয়াল বেসিকের অ্যাডভান্স কিছু অ্যাপ্লিকেশনের ফিচার, যেগুলো আমরা নন এক্সপার্ট ইউজার হিসেবেও এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো তিনটা অপশন গেল। এরপরের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলোর মধ্যে শর্টকাট, পিভট টেবিল, চার্ট, গ্রাফ, ফাংশন এগুলো ছিল। তো এগুলো আসলে লং আর লাস্টিং টাইম দরকার, যেগুলোতে আমাদের প্রচুর সময় লাগবে। তো আমরা শর্টকাট হিসেবে পিভট টেবিলটাকে একটু দেখি। এইটাও হচ্ছে ভিজুয়াল বেসিকের অ্যাডভান্স অ্যাপ্লিকেশনের মতো একটা অ্যাক্টিভিটি, যেটা আমরা খুব অল্প সময়ে বিভিন্ন ধরনের সর্টেড ডাটাটাকে করতে পারি।
পিভট টেবিলটা আসলে আমরা কিভাবে পাবো? পিভট টেবিলের জন্য আমার যেটা করতে হবে, এখানে রিবন থেকে ইনসার্ট অপশনে যেতে হবে। ইনসার্ট অপশনে গেলে আমার এখানে পিভট টেবিল নামে একটা টেবিল থাকবে। এইখানে ও দুইটা সিকিউরিটি না, দুইটা ইনফরমেশন চাচ্ছে। একটা হচ্ছে সিলেক্ট টেবিল অর রেঞ্জ, যে কোন রেঞ্জে আমি এই পিভট টেবিলটা চাচ্ছি বা সামারাইজ ডাটাটা চাচ্ছি। এটা হচ্ছে আমি অল ডাটাটা কন্ট্রোল শিফট দুইটা একসাথে চেপে একবার ডানে এবং বামে অ্যারো দুইটা প্রেস করলে পুরো ডাটাটা আমার সিলেক্ট হয়ে যাবে। আবার যদি কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিই, আমার সিলেক্টেড কন্ডিশনে ও হেডার লেভেলে চলে আসবে। এখানে এই দুইটা শর্টকাট এখানে বলা যেতে পারে। একটা হচ্ছে কন্ট্রোল শিফট চাপ দিয়ে রাইট অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো দুইটা ক্লিক করলে অল সিলেক্ট হয়ে গেল। এখন ও আরেকটা অপশন চাচ্ছে যে আমার যে পিভট চারটা হবে সেটা কি নতুন এক্সেল শিটে হবে না এই শিটেই হবে। তো আমি এই শিটেই আসলে একটা অ্যাক্টিভ সেল সিলেক্ট করে রেখেছিলাম, দেখে ও চলে আসে। নর্মালি এটা ফাঁকা থাকে, আমি যে কোনো চাইলে এটার পরিবর্তে অন্য কোনো জায়গা সিলেক্ট করে দিতে পারি। এখানে দিলাম K1 চলে আসলো। আমি যদি এটা না দিয়ে এটা দিতাম তাহলে M1 চলে আসলো। তো এখানে একটা শিট চলে আসে। এইখানে এই অপশনগুলো জাস্ট আমি সিলেক্ট করে আমি টোটালটা ক্যালকুলেট করতে পারি। যেমন এখানে আমার লাস্ট নেম এবং আমি ওভারটাইম আওয়ারটা দিয়ে দিলাম, তাহলে এখানে ও কি করবে, আমাকে সামারাইজ ভ্যালুটা দিয়ে দিল। তার মানে এই ব্যক্তিগুলো যে টোটাল ওভারটাইমটা করেছে তার ওভারটাইম সামারিটা দিয়ে দিল। এখানে আরো কাজ করা যায়, বিভিন্নভাবে ডাটাটাকে মডিফাই করা যায়। যেমন আমি মান্থলি ডাটাটা চাচ্ছি, তাহলে এটা কিভাবে পাবো? মান্থলি ডাটাটা চাইলে এটাকে আসলে একটু কাস্টমাইজ ফর্মে নিয়ে যেতে হবে। যেমন আমি ফরম্যাটে গিয়ে ডেটটাকে আমার একটু মান্থ ফরম্যাটে নিয়ে আসতে হবে। মান্থ ফরম্যাটে নিয়ে আসলাম। এখন যদি আমি এই এক্সেল এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। আমি স্টার্ট ডেটটা নিব। স্টার্ট ডেটটা নিলে এখানে ডেট আসবে। এখনও এটা ডেট ওয়াইজ আছে, বাট এই ডেটের উপর ক্লিক করে যদি আমি একে রাইট ক্লিক করি তাহলে একটা গ্রুপ অপশন আসবে। এই গ্রুপ অপশনে ক্লিক করলে এখানে যে মান্থলি অপশন আছে সেই মান্থলি অপশনটা সিলেক্ট করে দিলে ও মান্থলি ফিগারে চলে আসবে। ঠিক এখানে যদি আমি ক্লিক করে গ্রুপে ক্লিক করে যদি কোয়ার্টার্স, তার মানে হচ্ছে ইয়ারলি যে 4টা কোয়ার্টার থাকে 3 মাস করে করে, সেটা দিলে এই 3টা কোয়ার্টারে কি কি পরিমাণ ছিল সেই ডাটাগুলো সামারাইজড হয়ে চলে আসবে। এটাই হচ্ছে পিভট টেবিলের একটা শর্টকাট অ্যাপ্লিকেশন। তো এখানে আমরা বাকি যে প্রথম অপশনগুলো ছিল সেগুলো একটু দেখে নিই। যে আমার কম্পিউটারে আসলে এখানে মাইক্রোসফট অফিসের 2007 খুবই ওল্ড একটা ভার্সন। আমার কম্পিউটারটা আসলে অনেক দিনের পুরনো, আবার আপডেট করা হয় নাই, বাট এটা খুব একটা ব্যাকডেটেড এক্সেল। এখন লেটেস্ট ভার্সন চলছে 2019। 2007 অনেক কিছু করা যায় না, ভবিষ্যতে এরা আরো অকেজ হয়ে পড়বে। তো এটা হচ্ছে আমার ইনস্টলড একটা সফটওয়্যার। আর এইখানে যদি আসি, আমরা যে এইগুলো যেটা দেখছি এইগুলো হচ্ছে আমার আসলে রিবন। আর এইখানে আছে হচ্ছে আমার একটা কুইক অ্যাক্সেস টুলবার, যেটাকে আমি জাস্ট ইমিডিয়েট টেবিলের উপরে রেখেছি। এটাকে আমি চাইলেও এটা উপরে নিয়ে যেতে পারি। শো কুইক অ্যাক্সেস টুলবার অ্যাবভ দ্য রিবন। অ্যাবভ দ্য রিবন বলতে রিবনের উপরে, তাহলে বাই ডিফল্ট এটা আসলে ব্ল্যাঙ্ক থাকে। চাইলে এখানে কুইক অ্যাক্সেস রিবনটাকে কাস্টমাইজড করে নেওয়া যায়। যেমন এই যে কাস্টমাইজড কুইক অ্যাক্সেস টুলবার, এখানে এই অপশনগুলো আছে। আমি চাইলে এখান থেকে সব অপশনগুলোর মধ্যে অল কমান্ডস, এক্সেলের যত কমান্ড আছে সব কমান্ডগুলো এখানে থাকে। আমি চাইলে আমার পছন্দ মতো যে কোনো কমান্ডকে এই পাশে নিয়ে অ্যাড করতে পারি, তারপর সেটা সেপারেটর দিয়ে অ্যাড করে রাখতে পারি, অথবা এইখান থেকে রিমুভ করে দিতে পারি। তো এটাই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের আসলে সুবিধাটা কি, আমি যদি অল প্রেস করি তাহলে এই কুইক অ্যাক্সেস টুলবারটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো এখানে আমার দেখা যাচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সিরিয়ালি একটা কোড আছে, তারপরে আবার ডিসেন্ডিং অর্ডারে গেছে একটা 0 দিয়ে, তারপরে আবার 0 দিয়ে A B C D, এইভাবে A to Z এরকম চলতে থাকবে। এখানে আনলিমিটেড সংখ্যক দেওয়া যাবে। তো আমি যদি এইটা দিয়ে মানে অল প্রেস করে যদি যে কোনো একটা ফাংশন এক্সিকিউট করি, তাহলে যেমন এখানে আমি 2 তে রেখেছি রিমুভ ডুপ্লিকেট, তারপরে 1 এ রেখেছি টেক্সট টু কলাম, তারপরে এটাতে রেখেছি হচ্ছে রেকর্ড ম্যাক্রো। তো আমি যদি জাস্ট এখানে অল 4 চাপ দিই তাহলে রেকর্ড ম্যাক্রোতে চলে যাবে। এইটা হচ্ছে আসলে কুইক অ্যাক্সেস টুলবারের একটা ফিচার, যে আমি আমার পছন্দ মতো ফাংশনগুলোকে এখানে সেভ করে রাখতে পারবো এবং শর্টকাট কি অ্যাপ্লাই করে খুব ইজিলি
ইয়ে করতে পারবো। এখানে 01 দেওয়া আছে কাস্টম, এখানে দেওয়া আছে 02 তে দেওয়া আছে হচ্ছে আমার অটো ফিল্টার। তো অটো ফিল্টার আমি যদি অল্ট 02 অ্যাপ্লাই করি তাহলে এখানে আমার সবগুলোতে ফিল্টার চলে আসছে। যদিও এটার একটা শর্টকাট আছে কন্ট্রোল শিফট এল, এটাতে চাপ দিলে একবার ফিল্টার আসে একবার ফিল্টার চলে যায়। তো এই ধরনের অনেকগুলো, যেমন কন্ট্রোল F1 আমার এখানে যে রিবনটা ছিল, এখানে ফর্মুলা ফাংশনগুলো ছিল সেগুলো হাইড হয়ে গিয়েছে। আবার কন্ট্রোল শিফট ইউ আমার ফর্মুলা বারটা এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। তো এরকম অনেক আছে। কন্ট্রোল এ তে সব সিলেক্ট হবে, কন্ট্রোল বি তে বোল্ড হবে, কন্ট্রোল ইউ তে ইটালিক হবে, কন্ট্রোল ইউ তে ইটালিক হবে, আই তে হচ্ছে ইটালিক হবে, ইউ তে হচ্ছে আন্ডারলাইন হবে। তো এই ধরনের অনেক কিছুই করা যায়। আমি যদি এটাকে মার্জ করতে চাই অল্ট এস এম সি, ও মার্জ হয়ে গেল। মার্জ হলে শুধু একটা ভ্যালু থাকে, বাকিগুলো চলে গেল। তো এইভাবে যার যার পছন্দ মতো বিভিন্ন ধরনের শর্টকাট জেনে থাকলে কাজ করতে সুবিধা হবে। যেমন কন্ট্রোল জেড দিলাম, এটা হলো কোনো যে এক্সিকিউটেড জিনিসটাকে ও রিভার্স ওয়েতে আবার ফিরিয়ে নিয়ে আসবে, এটা হচ্ছে কন্ট্রোল জেড। এভাবে আমরা অনেকগুলো শর্টকাট জানতে পারবো। আর এখানে তো এক্সেল ট্যাব, এখান থেকে কপি করে একটা থেকে আরেকটা বানানো যায়, ক্রিয়েট এ কপি ও কপি হয়ে যাবে, এরকম টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। যদি কন্ট্রোল চাপ দিয়ে ওকে সরানো যায় তাহলে ও আরেকটা কপি হবে। এরকম অনেক ধরনের শর্টকাট আছে যেগুলো আমরা ডে টু ডে এগুলো শিখে নিজেদেরকে এক্সপার্ট করে নিব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এটা শুধু আপনাদের জন্য না, নিজের একটা মনের ভালো লাগা থেকে ভিডিওটা করা। ধন্যবাদ সবাইকে।